চাঁদ, অস্থির হচ্ছ কেন? প্রেশার বেড়ে যাবে। দেখি দেখি শিশির কণার আম্মা যান, শান্ত হন দেখি। কানের কাছে প্যান প্যান করো না তো, যাও সামনে থেকে। তোমাকে দেখলেই রাগ হচ্ছে। যা না ভাই তুমি। ত্যক্ত বিরক্ত গলা শশীর, কানন সব গিলে নেয়, তবে ভাইয়ের শব্দটা গলায় কাটার মতো বিঁধে। দুদিন পর বাচ্চা হবে এক জোড়া। এইভাবে ভাই ডাকলে বাচ্চারা তো মামা ডেকে বসবে। আস্তাক ফিরুল্লাহ। শশী বউ, মাথা গেছে তোমার? ভদ্রলোকের কথাই শশী দাঁত কটমট করে বলে। যাবে। কানন নড়ে চড়ে শশীর পাশ ঘেঁষে বসে, চমৎকার হেসে বলে। যখন অফিসে থাকতাম দিনে 50 বার ফোন করে আসার জন্য হুমকি ধামকি দিতে। এখন কাছে বসে আছি বলে পাত্তা দিচ্ছ না। আমার টুইন্স আসুক, তোমাকেও দিব না। শশী বিরক্ত হতে নিয়েও পারে না। লোকটার উপর রাগ বিরক্ত কোনোটাই দেখানো যায় না। জাদু জানে নিশ্চয়ই। আসো, তোমার মাথায় দুটো ঝুঁটি বেঁধে দিই। ফারদিন ফারদিন ভাইয়া অনেকগুলো ক্লিপ এনেছে বেবিদের জন্য, সেগুলো লাগিয়ে দিই। আমার মেকআপ বক্সটা আনো তো। ব্যাস, যথেষ্ট ছিল। কেননার একদণ্ড অপেক্ষা করে না, বাড়ি থেকে বেরিয়ে যায়। বউ মুখ দিয়ে বের করেছে মানে তাকে জোকার বানাতেও সময় নেবে না। কাননের প্রস্থানে শশী ঠোঁট বাঁকিয়ে হাসে, তবে মায়ের ঝাড়িতে মুখ কুঁচকে নেয়। মায়ের কথা অনুযায়ী তার ভদ্র শান্ত শিষ্ট সুশীল মেয়ের জামাইকে শশী জ্বালিয়ে হাড্ডি মাংস এক করে দেয়। কথা অবশ্য ভুল বলেনি জননী। প্রেগন্যান্সির পুরোটা সময়ে শশী যখন পেরেছে, ভদ্রলোকটাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ভদ্রলোক কখনো সামান্য পরিমাণ বিরক্ত প্রকাশ করেনি। হাসি মুখে চাঁদের জন্য সব সই বুলি আড়িয়েছে। হামি তোলে শশী। মমতাজ ফুপ্পির কথাগুলো মনটাকে বিক্ষুব্ধ করে দিয়েছে। কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে, অস্থির লাগছে। পেটও অসহনীয় ব্যথা অনুভব হয় ক্ষণে ক্ষণে। শশী বউ, দেখো পুষি আর মিশির জন্য কি কিনে এনেছি। কুঞ্জর কলার আওয়াজ শুনে শশী মেন ফটকের দিকে তাকায়। দুহাতে দুটো বারবি ডল নিয়ে হাসি মুখে এগিয়ে আসছে। শশী মুচকি হাসলো। কুঞ্জর ডল দুটো দেখিয়ে বলে। দুটো ডাল দুটোর জন্য সুন্দর হয়েছে না বলো? অনেক অনেক সুন্দর হয়েছে। খুশি মিশি, দেখো তোমাদের উঁচু চাচু কি এনেছে, এটা দিয়ে খেলবে। তাহলে জলদি বেরিয়ে আসো। কুঞ্জ শশীর পাশে বসে সাবধানতা অবলম্বন করে কাননের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে। ওরা এলে সবার আগে কিন্তু আমি কোলে নিব, ভাইয়ার কাছেও দিব না কিন্তু। তোমাকে কাঁচা কাঁচা আম এনে দেব বেবিদের ছাদ থেকে। শশীও কুঞ্জর মতো ফিস ফিস শব্দে বলে। ডিল ডান। আর বেবিরাও বলেছে ওরা সবার আগে চাচুর কোলে যাবে, আর তোমার ভাইয়ের কোলে শুধু শিশি আর হাগ করে দেবে। কুঞ্জ হিহি সুরে হেসে ওঠে। মোর্তাজালি সোফায় শপিং ব্যাগ রেখে গা এলিয়ে বসেন। ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে কতটা খাটুনি খেটেছে। কুঞ্জ পানি চাই শশীর কাছে। শশী পানি আনার জন্য উঠবে, মোর্তাজালি বাধ সাধেন। শশীমা, উঠতে হবে না তোমার, বসে থাকো, আমি গিয়ে আনছি। শশী তবু উঠতে নিবে। মোর্তাজালি শাসনের সুরে বলেন। এই মেয়ে বসো। শশী ওঠার সাহস করে না আর, তবে গলা চড়িয়ে মাকে ডাকে শরবত বানিয়ে দেওয়ার জন্য। মোর্তাজালি আর ওঠেন না। এরই মাঝে কাননকে আসতে দেখা যায়। তার হাতেও গোটা কয়েক শপিং আর কিছু বাজারপাতি। তবে কাননের পেছনের লোকটাকে দেখে শশীর চোখ কপালে। এই লোক এখানে কি করছে? সাগর হাসি মুখে এগিয়ে আসে কাননের পিছু পিছু। শশী অবাক চাহনি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। মোর্তাজালি ইশারে ভদ্রলোক পাশে বসে বলে। কুঞ্জ টেনে আনলো, নতুন সাইকেল কিনেছে বললো। এটাই দেখানোর উদ্দীপতা। কেমন আছো শশী বউ? শশী দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে ঘরে চলে যায়। কাননের মুখটা গম্ভীর দেখায়। ভদ্রলোকের সম্বোধন পছন্দ হয়নি তার, তবে কিছু বলে না। কুঞ্জ দৌড়ে গিয়ে সাইকেল টেনে এনে দেখায়। তার উচ্ছ্বাস ভরা কণ্ঠ বলে দেয় কত খুশি। কানন ভাইয়ের হাসি মাখা মুখ দেখে হাসে। মায়া হয় এই অভাগার জন্য। তার পুচু এভাবেই হাসি খুশিতে মাতোয়ারা থাক, কোনো গুমট ভাব তাকে ছুতে না পারে।
কোনো কিছুর জন্য আফসোস না করে। সে সবটা দিয়ে ভালোবাসা, স্নেহ, মমতা, বাইরের লোকের কোনো কুমন্ত্রণা যেন ছুতে না পারে সেই ব্যবস্থাটাও জোরদার করতে হবে। সে সে যে মন্ত্র বলে ভরকেছিল সেই মন্ত্র যেন পশুর কানে না পড়া হয়। হাফ প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে মিত্তাজ কুঞ্জ। মনটা ফুরফুরে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। অন্ধকারে পা টিপে টিপে নিচে নামে। হঠাৎ উটকো চেনা পরিচিত ঘ্রাণে নজর সজাগ হয়। সম্মুখে মানবদ্বয় আপন মনে সিগারেট শলাকায়ের মধ্যকার নেশা নিজেদের ভেতর টেনে নিচ্ছে পরম সুখে। ধোঁয়ায় ভরে গেছে সিঁড়ির অন্ধকার এই অংশ। কুঞ্জ মৃদুকে সে গলা পরিষ্কার করে এগিয়ে আসে। মানবদ্বয় সজাগ হয়, তড়িঘড়ি সিগারেট ছুঁড়ে ফেলে, কিন্তু সাদা ধোঁয়া ধোকা দিয়ে বসে। কুঞ্জ দাঁত গেলায় তাদের দিকে তাকিয়ে। ইফতার করেছিলে পাঁচমুখ মিহিদানা? শিরিন ভাবিকে বলবো, চাচিমণিকে বললে তো কানটাই ছিঁড়ে ফেলবে, আর ফুপাকে বললে। বাক্য অসম্পূর্ণ রেখে কুঞ্জ মিটমিটিয়ে হাসে। মিহির নাক মুখ কুচকে পকেট থেকে গোটা কয়েক লজেন্স বের করে কুঞ্জর হাতে ধরিয়ে দেয়। কুঞ্জ পকেটে পুরে দাঁত গিলিয়ে বলে, আমি কি বাচ্চা নাকি যা চকলেট খাবো? সুপার মার্কেটের এক দোকানে তামিম ইকবাল সাইন করা ব্যাট আছে, আমার খুব পছন্দ হয়েছে, এমনি বললাম আর কি। মিহির গোল গোল করে চায়, হাত বাড়িয়ে বলে, আমার চকলেট ফিরিয়ে দে কটা ব্যাং। আর তুই যাকে ইচ্ছা বল গিয়ে, মিহির ভয় পায় না কাউকে, যা ফোট। কুঞ্জ কোমরে হাত রেখে খানিকটা ঝুঁকে আসে, জিভ দেখিয়ে বলে, আমি কি চেয়েছিলাম লেভেন্স? তুমি তো দিলে, তাও স্বেচ্ছায়। এগুলো এখন আমার হয়ে গেছে। আর আমি সিগারেট খাওয়ার কথা বলবো না, তবে এই যে 2 নম্বর গলির ফর্সা করে এক মেয়ে আছে নাম জুলি, তার সাথে প্রায় হেসে কথা বলো, সেটা তো তোমার বাচ্চার মাকে বলেই দিব। মীর ঝটকা খায়। জুলি তার স্কুল লাইফের ফ্রেন্ড, একসাথে কত ওঠা বসা হয়েছে। দেখা হলে ভদ্রতার খাতিরে টুকটাক কথা হয়। এখন সিসিটিভি সেটাও ক্যাচ করে নিয়েছে। সে দাঁতে দাঁত চেপে বলে, ও আমার ফ্রেন্ড, কথা বলতেই পারি। কুঞ্জ কম নাকি, ভাবলেশীন মুখে বলে, আমি কি বলেছি তোমার গার্লফ্রেন্ড? আমি শুধু বলবো তার সঙ্গে তুমি হেসে হেসে কথা বলো। তামিমের সিগনেচারওয়ালা ব্যাট তোমার। এটা এই ঈদের সালামি আমার তরফ থেকে। আর কোনো কথা না পিচ্ছি, যাও যাও, আমার আর একটা ধরবো, শুধু মুখটা যেন বন্ধ থাকে, বুঝলে? কুঞ্জর ফুপা একটা চকচকা 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে ওঠে। কুঞ্জ মিষ্টি হেসে টাকা ফিরিয়ে দেয়, নেয় না। মীরকে ভেঙচি কেটে নিস্তলে যায়। অনর্গল কলিং বেল বাজাতেই ফারিন দরজা খুলে চোখ রাঙিয়ে বলে, এভাবে বেলকে বাজায়, বদমাশ ছেলে। কুঞ্জ ফারিনকে ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, সরো না ফারিন ফুপি, বুড়িটা কোথায়? ভাবিমা কেমন যেন করছে, ভাই বলেছে বুড়িকে টেনে নিয়ে যেতে। আবারও বড় মাকে বুড়ি বলছিস? বড় মা শুনলে কান মলে দিবে। ফারিনের কথাতে পাত্তা না দিয়ে গলা ফাটিয়ে বুড়ি বুড়ি বলে ডাকে কুঞ্জ। পারভিন বেগম হেসে কান টেনে দিল। ফারদিন এগিয়ে এসে মাথায় চাটি মেরে বলে, চিল্লাচ্ছেন কেন দাদাজান? মিষ্টি করে ডাকেন, আপনার বিবিজান উড়ে উড়ে চলে আসবে। কুঞ্জ বেজায় চটে যায়। সে কি এই বুড়ির স্বামী নাকি যে বিবিজান বলে ডাকবে? এরই মাঝে কুলসুম বেগম ঠক ঠক আওয়াজ করে বেরিয়ে আসে লাঠি হাতে। কুঞ্জকে চিনতে পেরে ফোকলা দাঁতে হেসে বলে, ওগো স্বামী, এতদিন মনে পড়লো আমার কথা। ফিরাও তো, ফুচকি যাও না যে বুড়িটা বাইচ্চা আছে নাকি খোদার কাছে চলে গেছে। আর কয়দিন বাঁচুম কও? আসলে স্বামী কাছে চাইলা স্বামী তখন আর পাইব না গো। কুঞ্জ ক্ষণপল চুপ থাকে। দাদিও আল্লাহর কাছে চলে যাবে, যেখানে মা গেছে সেখানে গিয়ে মায়ের সাথে দেখা করতে পারবে। দ্বিধান্বিত মনে উকি দেয় শশী বইয়ের কথা। কুলসুম বেগমের হাত টেনে বলে, জলদি চলো তো ভাবি, মায়ের কি যেন হয়েছে, সবাই চিন্তা করছে, মনে হয় পুষিমুষি আসবে।
তোমাকে ডাকছে। ভাই বলেছে টেনে নিয়ে যেতে, চলো না। কুঞ্জর কথায় সবাই উদ্বিগ্ন প্রকাশ করে। কুঞ্জ শশীবকে ভাবিমা ডাকে মাঝে মাঝে। শিরিন ছুটে আসে ছেলেকে কোলে নিয়ে, উত্তেজিত হয়ে শুধায়। কি হয়েছে ষষ্ঠী? কাঁদছে? লিভার পেন উঠেছে? কুঞ্জ অবুঝ মনে কাঁধ উঁচিয়ে বোঝায় সে জানে না। সবাই ব্যস্ত হয়ে ছুটে যায় তিনতলায়। ফারদিন বৃদ্ধা দাদিকে নিয়ে আসে আস্তে ধীরে। বৃদ্ধার শরীর বেশ নাজুক হয়ে গেছে সময়ের বদৌলতে। বিছানায় বসে ছটফট করছে শশী। চিনচিনে ব্যথা নতুন নয়, মাঝেই উকি দিয়ে যেত, তবে আজ আর লুকোচুরি নয়। সকাল হতেই সেই চিরচেনা ব্যথা যা সময়ের সাথে বেড়েছে। শশী প্রথম তাই বুঝতে পারেনি, দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। মাগরিবের আজান হতেই আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া বাচ্চা আসার সব লক্ষণ দৃশ্যমান। অস্থির ঘেমে শরীর নিয়ে একাকার, মুখটাও বেদনায় নীল। মরিয়ম বেগম মেয়ের পাশে বসে এটা ওটা বুঝিয়ে চলেছেন, সাহস জোগাতে সাহায্য করেন। শশী যতটুকু মনোবল পায় সে হিসাবে পাগলামতে আরও নিয়ে যায়। শেষমেশ আর সহ্য করতে না পেরে চিলিয়ে বলে, উন্দা বিড়াল, কচু বনের কালা চাঁদ দূর হও সামনে থেকে। এ সময়ে হাতে হাত রেখে ভরসা দেয় স্বামীরা, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। এই তোমার নাম শের কে রেখেছে? তার সাথে আমার হচ্ছে, বলো বলো। কানন হতাশ চোখে চাই। মুর্তাজালি ফোন হাতে এগিয়ে এসে জানান অ্যাম্বুলেন্স আসছে, খুব বেশি সময় নেবে না। কাননের দিকে তাকি দাঁত কিরমির করে ধমকায়, গাধার বাচ্চা, আর মানুষ হলি না। 2 দিন পর বাচ্চার বাপ হবি, অথচ বাচ্চামো স্বভাব গেল না। আব্বু বকো, তবু বলবো সিজার করানো ভালো হবে, টুইন্স হবে। রিপোর্ট বলছে বাচ্চা হেলদি, নর্মাল ডেলিভারি ক্রিটিক্যাল রূপ নিতে পারে। কাননের কথার মাঝে মুর্তাজালি আবারও ধমকে ওঠে, তুই কথা না বললেই ভালো হয়। আল্লাহর নাম নে, গাধার বাচ্চা। অলক্ষণে কথাবার্তা বললে আমার জুতো তোর গাল, আহাম্মক। আবার ঝাড়ি খেয়ে কানন ভোতা মুখে দাঁড়িয়ে রয়। ব্যাকুল চোখ শশীতে নিবদ্ধ। ব্যথায় কাতর মুখাবয়ী দেখে বুকটায় যেন হৃদযন্ত্র রক্তশূন্য হয়ে পড়েছে। মেয়েটার ছটফটানি দেখে রুহ কেঁপে উঠছে। এ কেমন ভয়ানক পরীক্ষা লগ্ন। ভয়ে তাড়িত হাত পা শিথিল হয়ে আসে, প্রেশারটাও নেমে গেছে। তার চাঁদে না জানি কেমন ফিল হচ্ছে। সবার আগমনে মুহূর্তেই হইচই পড়ে যায়। সবে একাধারে সজিকে বোঝাতে লাগে। পুরুষেরা ড্রয়িং রুমে অবস্থান করছে, মেয়েরা শশীর ঘরে। মিষ্টি পারভিন বেগম ব্যাগ গোছাতে ব্যস্ত। শশীর যেন সব অসহ্য লাগে। কুলসুম বেগম শশীর পেটে হাত দিয়ে নেড়েচেড়ে দেখে বলে, দক্ষতাই আনলেই ভালো হইব। ডাক্তারের কাছে নিলেই কইব সিজার করো। সিজার করা মানেই অকালে বুড়ি হওয়া। ও নাতবো, পারবি না? সাহস নাই? শশী চোখ মুখ খিচে ভঙ্গুর গলেই বলে, ইনশাআল্লাহ পারবো দাদুন। আমিও সিজার করতে চাই না সেই শুরু থেকেই। তোমার নাতিনকে একটু বোঝাও। হাবলাটা ভাইয়ের পেট কেটে বাচ্চা আনার পরিকল্পনা করছে। ওই দেখো কেমন পানসে মুখে তাকিয়ে আছে, যেন ওনার লেবার পেইন উঠেছে। বাচ্চা আসবে কই, হাসি মুখে থাকবে তা না। কানন এগিয়ে আসে শশীর কাছে। শশী ভদ্রলোকের পেটে মাথা টেকে ডুকরে কেঁদে ওঠে। কানন মাথায় হাত বুলিয়ে দেয়, নরম গলায় বলে, তুমি তো অনেক সাহসী শশী, আমি আবার বড্ড ভীত। আমার হৃদয়ের 3টে খণ্ডাংশ, তোমরা 3 জন। ভয় হবে না বলো? তুমি তো যোদ্ধা, যুদ্ধে জয়ী তোমাকে হতেই হবে। বিজয়ী তাজ বুকে জড়িয়ে বিজয়ী হাসি দেখার অভিপ্রায়। কপালে ঠোঁট চেপে চুমু দেয়। কুঞ্জ এগিয়ে আসে, ঠোঁট উল্টিয়ে শশীর এক পাশে দাঁড়িয়ে কন্দনত কাপা স্বরে আওড়ায়, ও ভাবিমা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কান্না পায়। শশী কাননকে ছেড়ে কুঞ্জকে বুকে জড়িয়ে নেয়। ফ্যাস ফ্যাস গলায় কেঁদে বলে, পুচু, আল্লাহর কাছে দোয়া করো তোমার পুষি মিশি যেন সুস্থ সমেত তার বাড়িতে তার বাপ চাচা দাদার কাছে ফেরে। কুঞ্জ কেঁদে দেয়। মরিয়ম বেগম কুঞ্জকে ছাড়িয়ে নেয়। ও আদেশে বোনের হাত ধরে আদর করে কপালে।
শশী অসহ্যনীয় ব্যথার মাঝেও হাসে অল্প। বোকাশোকা ভাইয়ের সাথে খুব একটা ভাব নেই তার। ওর ভাব শিনাপার সাথে, তার সাথে তো সাপে নেউলে সম্পর্ক। ভাইয়ের স্বল্প স্নেহে ভালো লাগে। একে একে সবার থেকে দোয়া আর ক্ষমা চেয়ে নেয় শশী। কখন কি হবে বলার অপেক্ষা রাখে না। কে জানে এই মিলনই হয়তোবা শেষ মিলন মেলা। সে যুদ্ধে হেরে যায় যদি। অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বাজতেই শশী চমকায়। সময় হয়ে এসেছে যাবার। শশী এই ঘরে না ফেরা হয় যদি এই ঘরে না ফেরা হয় কখনো। শশী তার আধিপত্যের ছোঁয় চিরচেনা ঘরটা এক নজর দেখে নেয়। ঘরে কর্তার শুকনো মুখটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাত বাড়ায়। কানন হাত মুঠোয় ভরে চুমু দেয় ছোট্ট করে। অল্প হাসার চেষ্টা করে বলে, ভয় নেই, আমরা আছি তো। মনে রেখো, তুমি ছাড়া নিঃস্ব তোমার সংসার। এই সংসারের ওই চাবির গোছা তুমি, যা বিনা সংসারের সব প্রকার কামরা তালাবদ্ধ। শশীর সব ধৈর্যের তালা ভেঙে গেল। কাননকে জড়িয়ে ধরে হাউমাউ করে বলে, আমি কোথাও যাব না শের, তোমাদের ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না। ওই অ্যাম্বুলেন্সকে বলো ফিরে যেতে। আমি কোথাও যাব না, এটা আমার ঘর, আমার সংসার। যদি আমি হারিয়ে যাই, অন্য কেউ এসে দখল নেবে। আমার সহ্য হবে না। যা শশীর তা শুধু শশীরই, অন্য কেউ হস্তক্ষেপ করবে কেন? মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। হাসান মাহমুদকে হনহনিয়ে ভেতরে আসতে দেখা যায়। ভদ্রলোক ফোন পেয়ে ছুটে এসেছে উদ্ভ্রান্তের মতো। মেয়েকে ওভাবে কাঁদতে দেখে অস্থির মনে শান্ত করে। অস্থির মনকে শান্ত করে। মেয়ের ভরসা হয়ে মেয়েকে পাজা কোলে তুলে বাবার ঘরের বাইরে। শশী ভেজা আকুল চোখে তাকিয়ে দেখে নিজ ঘরখানা। শের সাহেবের রক্তিম কৃষ্ণচূড়া ন্যায় চোখ জোড়া দেখে আবারও কানায় জাপটে ধরে। লোকটা তো তার শশীর শের সাহেব, পাগলাটের স্বভাবের ওন্দা বিড়াল। সে না ফিরলে লোকটাকে কে সামলাবে? নতুন কেউ আসবে কি? নিজ অহেতুক ভাবনায় কান্নার পরিমাণ বেড়ে যায়। মনের কোণে কেন অশুভ চিন্তারা ঘুরপাক খায়। হাসান মাহমুদ অনেক কষ্টে সিঁড়ি অবধি নিয়ে আসেন মেয়েকে। তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নামার সাহস হয় না ভদ্রলোকের। কারণ এগিয়ে সে আগলে নেয় সহধর্মিনীকে। পাজা কোলে তুলে পা বাড়াবে ফারদিন বাধা দেয়। তিনতলা থেকে এভাবে সিঁড়ি বেয়ে নামা অনেকটা রিস্কি। ব্যথায় কাতরাতে থাকা শশীর উদ্দেশ্যে বলে, শশী বনু, একটু কষ্ট করতে পারবে না? কোনো মতে পা ফালাও, আমরা আসি তো ডাল হয়ে। সে কিছু বলবে, কানন তাকে থামিয়ে বলে, আমি পারবো ফারদিন ভাই, ভয় নেই, তোমরা আগাও। এসেছেন গরিবের বাহুবলী। 25 কেজি চালের বস্তা তুলতেই হিমশিম খায়। আমাকে নামাবে 3 তলা থেকে। নামাও শের, আমি পারবো। কটাক্ষে সুরে বলে শশী। কানন নামাতে চায় না। শশী ছটফট শুরু করলে বাধ্য হয় নামাতে। মুর্তেজালি এগিয়ে আসেন। দুজনে আগলে রেখে অতি সাবধানতার সাথে নামে শশীকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। মুর্তেজালি ও কানন অ্যাম্বুলেন্সে চড়ে। কানন শশীর হাত ধরে হুট করে বলে ওঠে, আমার না খুব ভয় করছে শশী বউ, কেমন অস্থির অস্থির লাগছে। শশী বারবির চুলে হামলা চালায়। মোটেই ভরে টান মারে শক্তি দিয়ে। চাপাসরে গুঙ্গিয়ে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বলে, একে রেখে আসুন আব্বু, বড্ড জ্বালাচ্ছে। মুর্তেজালি বকেন না ছেলেকে। এমন পরিস্থিতিতে ছেলের মনোভাব বুঝতে অসুবিধা হয় না। ছেলের বউ যে ছেলের প্রাণটাই সঙ্গে নিয়ে যুদ্ধ মাঠে যাচ্ছে। বেডে লেপ্টে শশী। রক্তশূন্য রক্তিম মুখটাতে এক অনবদ্য দ্রুতি ছড়িয়ে আছে। ঠোঁটের আগে লেপ্টে থাকা প্রাপ্তির হাসি। আর ডার্ক সার্কেলের ভিড়ে অশ্রুমিত নয়ন যুগ্ন শুকাচ্ছে না। বুকে লেপ্টে তার যুদ্ধে বিজয়ী হৃদয় খণ্ডাংশ। শশী কথা বলার ভাষা হারিয়েছে। এই হাসি তো এই গুনগুন করে কাঁদে। কিছু বলতে নিয়েও বলতে পারে না। কেমন অস্থির উত্তেজনায় গা শিরশির করে ওঠে। হাত পায়ের শক্তি যেন ফুরিয়ে আসছে। এ কেমন অদ্ভুত অনুভূতি শিকার সে। কোলে তার ছোট্ট সোনার ঘন ঘন শ্বাস টান তার শ্বাসক্রিয়া বাড়িয়ে দিচ্ছে। মেয়ের কপালে আবর অধর ছুঁয়ে দেয়। পুরো 24 ঘন্টা অবজারভেশনে রাখার পর মেয়েটাকে কোলে দিল নার্স। ছেলেটা সুস্থ হেলদি হলো, মেয়েটা বেশ দুর্বল। কাজঘরে রাখা হয়েছিল। শশী হৃদয় একাংশকে বুকে নিয়ে আরেক খণ্ডাংশের অধীর অপেক্ষায় ছিল।
প্রতিটি ক্ষণে শশী উপরওয়ালার কাছে মেয়ের সুস্থতা কামনা করে দোয়া করে গেছেন। মাতৃমনের আহাজারি ফিরিয়ে দেননি পরম করুণাময়। মায়ের কোলে তার ছানা ফিরে এসেছে। দেখি শশী বউ, দাও তো আমার কোলে, দেখি তোমার মেয়েকে কার মতো হলো, দেখতে হবে না? চাচি শাশুড়ি পারভিন বেগমের কথায় শশী অল্প হাসে। মেয়ের ছোট্ট হাতে চুমু দিয়ে বলে, ও দিতে ইচ্ছে করছে না আন্টি, আর একটু বুকে জড়িয়ে রাখি, অশান্ত মনটা শান্ত হোক। গত একদিন কিভাবে যে কাটিয়েছি আল্লাহ পাক ভালো জানেন। পারভিন বেগম আর জোর করেন না। শশীর এলোমেলো চুলগুলো খোপায় বেঁধে দেয়। কোলে চোখ বুজে রাখা ছোট্ট প্রাণকে ভালোভাবে দেখে বলে, মেয়েটা বেশ দুর্বল, এক্সট্রা যত্ন দিতে হবে সব সময়। সবার কাছেই দিবে না, নজর রাখতে কতক্ষণ। আম্মু বেবিকে নিয়ে কোথায় গেল? এখনো আসছে না কেন? পাশের কেবিনেই আছে। ছেলেটা ভারী দুষ্টু হবে, কুঞ্জর মতো হয়েছে। কুঞ্জর ছোটবেলা ছবি দেখলে গুলিয়ে ফেলবে, সেম টকটকে নাক মুখ। শশী হাসে। কুঞ্জর কথা মাথায় খেলতে শুধায়, শের, আব্বু, কুঞ্জ ওরা সবাই কই? সকাল থেকে দেখছি না। ফরজ নামাজ পড়ে বাড়িতে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। কুঞ্জ অবশ্য যেতে চাইছিল না, সে জোর করে নিয়ে গেল, রেখে আসবে বাড়িতে। জানো কি হয়েছে? পাশের কেবিনে এক নার্স ওষুধ খাওয়াতে এসে কয়েক পাতা ওষুধ লুকিয়ে ফেলেছিল। আমাদের সিসিটিভি ক্যামেরায় সেটা দেখে পুরো হসপিটালে ঢোল পিটিয়েছে। অমুক মোটাসোটা নার্স ওষুধ লুকিয়ে রেখেছে চুপি চুপি, এই নিয়েই ক্যাচাল বেঁধেছে। সে বাদ দাও তো, বাচ্চা ফিটিং করাও শশীবু। পারভিন বেগম বেডে আয়েশের সাথে বসে কথা বলে। শশী হাসি ক্ষীণ। এই পুচুটাও না। শশী মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে। পারভিন বেগমের দিকে তাকিয়ে বলে, পরশু আমি যখন ওটিতে ছিলাম বাচ্চাটা নাকি অনেক কেঁদেছে। শের বলল, এই। পারভিন বেগম মিটিমিটি করে হেসে জবাব দেয়, কুঞ্জ না, তোমার উন্ডা বিড়াল কেঁদেছে। হায় আল্লাহ, কি পাগলামো তার! কেউ কি তাকে বুঝাতে পারে? মুরতাজ ভাই শেষমেশ বিরক্ত হয়ে চলে গেলেন। পরে ভাইয়ের কান্নায় কুঞ্জ সুর তুলে। বাচ্চাটা ভয় পেয়েছিল, মাকে তো হারিয়েছেই, ভাবি মায়ের যদি কিছু হয়। শশীর হাসি বিস্তার লাভ করে। একটা পাগল পাড়া জুটেছে কপালে। আর কি চাই জীবনে? রুমে ঢোকেন মরিয়ম বেগম। কোলে সাদা তোয়ালে মোড়ানো শশীর আরেক ছানা শিশির তাজ। শশী হাসি মুখে তাকায়। মরিয়ম বেগমের পেছনে মোর্তাজালি প্রবেশ করে। শশী একটু লজ্জায় পড়ে। ঠিকঠাকভাবে বড় অন্যায় ঢেকে নেয় নিজেকে। শশীর কোলে মেয়েকে দেখে কানন অবাক হয়। হাতের জিনিসপত্র ফেলে ছুটে আসে। কি অবস্থা মেয়ের? কখন দিয়ে গেছে? এখন সুস্থ তো? চিন্তার আর কারণ নেই নিশ্চয়ই। অস্থির গলায় বলে কানন। পারভিন বেগম উঠে আসে। কাননের মাথায় হাত রেখে বলে, পাগলামি করছিস কেন শের? ঠিক আছে তোর মেয়ে, তবে ডাক্তার বলেছে খুব করে যত্ন রাখতে। যমজের ক্ষেত্রে একজন দুর্বল হয়েই থাকে, অনেক ক্ষেত্রে তো। থাক সেসব কথা। কুঞ্জকে আনিসনি? দেখছি না যে। কানন নিজেকে শান্ত করার বৃথা প্রয়াস করে। ডাক্তার বলেছে আশার আলো ক্ষীণ, তবে উপরে একজন আছে না, তিনি তো জন্ম মৃত্যুর নির্ধারক। সে মেয়ের ছোট্ট পা দুটো আলতোভাবে ছুঁয়ে বলে, একটু বকেছিলাম শুধু, গাল ফুলিয়েছে আসবে না বলল, আসেনি ভালোই হয়েছে। চাচিমণি তোমাকে চাচ্চু ফিরতে বলেছে, তোমার বোন ঝিয়েরা এসেছে। এক কাজ করো, আব্বুর সাথে ফিরে যাও। তাছাড়াও কাল ঈদ। পারভিন বেগম সায় জানালো বাড়ি ফেরা উচিত তার। পরশু এসেছে, এখনও গায়ে সেই সাধারণ সালোয়ার কামিজ। নিজের কাছে কেমন বিদঘুটে অনুভূতি হচ্ছে। কানন আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আম্মা আপনিও যেতে পারেন, আমি এখানেই আছি তো। তাছাড়াও ডাক্তার বলেছে বিকেলেই রিলিজ পাবো। বাড়িতে সব এলোমেলো হয়েই আছে। কাল ঈদ, ঘরে দুটো চাঁদ এসেছে, তাদের দেখতেও তো মেহমানদের ভিড় হবে। মরিয়ম বেগম মুচকি হাসল। ছেলেকে তার বাবার হাবালে করে বলে, সে তো যেতেই পারি শের সাহেব, তুমি সামলাতে পারবে তো সব? দায়িত্ব কিন্তু দ্বিগুণ বেড়েছে। হোঁচট খেতে খেতে শিখে নিব আম্মা, আর আপনারা আছেন তো, শিখিয়ে পড়িয়ে দিবেন। তোমার চমৎকার হেসে বলে শেরতাজ আলী কানন। সেই হাসি সবেকে ভুলিয়ে দিতে
সক্ষম। মরিয়ম বেগম কাননের মাথায় হাত রেখে শান্ত সুরে বলে, এক মাকে হারিয়েছ, ঘর আলো করে আরেক মা এসেছে। আগলে রেখো সর্বোচ্চ দিয়ে, কোনো ভুল না হয়। কেন হোঁচট? হাসি মুখটা মলিনতার চাদরে ঢেকে যায়। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা দিয়েছি কানন। ভাই ছেলে স্বামী তো ছিলই, গত পরশু দুটো সন্তানের বাবাতে পদোন্নতি পেয়েছে, অথচ যার বদৌলতে দুনিয়ায় আগমন সে নেই। মায়ের গম্ভীর মুখখানি মানসপটে ভেসে বেড়ে। মা থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন। বাচ্চা দুটোকে কোলে নিয়ে অনেক আদর করতেন। শশীকে বকাঝকা দিতেন, অথচ মানি তাদের মাঝে। মাকে ছাড়া একদণ্ডি ভাবতে না পারা শের। মাবিহীন এতটা সময় কাটিয়ে দিল। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মোর্তাজালি, মরিয়ম বেগম ও পারভিন বেগম চলে যান বাড়ির উদ্দেশ্যে। নীরব কেবিনে তারা চারজন। কারণ ছেলেকে কোলে নিয়ে বেডে বসে। মুখখানা সুবিধার না। মায়ের প্রসঙ্গ উঠলেই ভদ্রলোক বিষণ্ণতায় ভুগেন। শশী গলা খাকারি দেয়। কানন সেদিকে চাইতেই ইশারায় কাছে আসতে বলে। কানন একটু এগিয়ে আসে। শশী হাত বাড়িয়ে বাবরি চুল মুঠোয় ভরে বলে, কিসের? মেয়েকে দেখবে না নাকি আমার আগেই দেখে নিয়েছো? গম্ভীর মুখটার হেলদোল দেখা যায় না। শশী কপাল কুঁচকাল। চুলগুলো শক্ত করে টেনে দিতে শের সাহেব নাক মুখ বিকৃত করে। চুল হতে শশীর হাত ছাড়িয়ে বলে, চুল টেনে দেই, তখন তো পুরো মহল্লা এক করে দিবে। শশী আবারও বাবরি চুল টেনে কাছে আনে। শের সাহেবের চুলগুলো টানতে অদ্ভুত মজা পাওয়া যায়। আহা, এই মজা তার তুলনা হয় না। গালে ঠোঁটে চপাট চপাট গোটা কয়েক চুমু বসিয়ে বলে, গোমরা মুখ ভালো লাগে না শের। দুই ছানায় তাদের বগল দাবা করে সব সময় দাঁত কেলাবে, বুঝলা? কানন মলিন হেসে বলে, আম্মু আমাদের মাঝে থাকলে খুশি হতেন, তাই না? চাচির জায়গায় তিনি সব করতেন। আমার ছেলে মেয়ে তার দাদির কোলে ঘুরতো ফিরতো। আমাদের মাঝে আছে শের, আমাদের সকলের মন কুঠি বাড়িতে আছে সে। কেন এসব ভেবে বিষণ্ণতায় ভোগো? ওই দেখো তোমার গোমরা মুখ দেখে ছেলে আমার ঠোঁট উল্টাচ্ছে, কেঁদে দেবে। ওলে ওলে আমার চাঁদ সোনা, কাঁদে না। মায়ের কথা শুনে না চাঁদ শোনা উঙ্গা উঙ্গা সুরে কেঁদে দেয়। কানন হালকা দুলিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলে, খিদে লেগেছে মনে হয়, মেয়েকে আমার কাছে দেওয়ার ছেলেকে খাওয়া হতো। খুব শশী গাল লাল হয়ে আসে। মেয়েকে বুক থেকে সরাতে মেয়েও ঠোঁট উল্টাই কেঁদে দিবে ভাব। শশী নিজেও ঠোঁট উল্টে কাঁদো কাঁদো চোখে যায়। কানন হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতেই বলে, তো বড় বড় কথা বলতে, এইটুকুতেই হাওয়া ফোস। শশীও হেসে দেয়। ইস, সময়টা এত মিষ্টি মিষ্টি কেন অনুভূত হচ্ছে। সে মেয়েকে আবারও বুকে সিটিয়ে নিয়ে বলে, শের দুটো কিভাবে সামলাবো বলো তো? বাবা মাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দুজনে মিলে। তুমি কিন্তু বলেছিলে বাচ্চা আসার পর ওদের সব দায়িত্ব তোমার, হাগুমুতো পরিষ্কার থেকে শুরু করে সব। আমাকে ভাবতে হবে না চাঁদ, আমার ছানা দুটোকে আমি সামলাবো। তুমি শুধু পাগল, আমিটাকে সামলিও। শশীর হাসি কমে না। কাননও হাসিতে মেতে যায়। খুচরো আলাপে মিয়া পিপি জমে যায় বেশ। শশীর শারীরিক দুর্বলতা যেন উজ্জ করে গেছে। এতটা সাধনার পর এরকম সুমিষ্ট ফলে তুষ্ট তারা। কানন মেয়েকে কোলে নিতে চায়, শশী দেয় না সহজে। বুড়ো উঁচিয়ে বলে, সবার আগে ওর চাচুর কোলে যাবে। পুচুকে আনুনি কেন? বকেছো কেন তোতা পাখিকে? কানন ঘুমন্ত ছেলেকে দোলনে শুয়ে দিতে বলে, গাড়ি থেকে নেমেই জনাব হাওয়া আধা ঘন্টা পর ফিরে এসেছে। ততক্ষণে পুরো এলাকায় টহল দিয়ে এসেছে। বলেছে তার পুষি মিশি এসে গেছে। ফুপির কাছেও গিয়েছিল। ফুপি নাকি বলেছে এসেছে তো খুশি হওয়ার কি আছে, দুদিন পরে সবাই বাচ্চা দুটোকে নিয়ে মেতে থাকবে। তোকে তো ভুলেই যাবে। তাদের বাচ্চাদের রেখে তোকে তোলা করবে নাকি? তারপর হোস্টেলে পাঠিয়ে দিবে। তোর বাপ তো আজ আছে কাল নেই, থাকলেও কিছু করতে পারবে না। সংসারে টাকা না দিলে তাকে কেউ গোনায় ধরে না। তোর জন্য কষ্ট হয় রে মিরতাজ। তোর বাপকে বলে আমার কাছে রেখে দিব, আমি বড় করব তোকে। থাকবি না আমার কাছে? থামে কানন। দম নিয়ে তাচ্ছিলের সাথে বলে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বাড়ি ফিরি আমি ব্যাপারটা নিয়ে কথা বলবো। দরকার পড়লে আমার ডিপোজিট ভেঙে কিছু লোন তুলে ফ্ল্যাট কিনে সবাইকে নিয়ে সেখানে উঠব।
ফুপির এই স্বভাবটা শুধরানোর নয়। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, আগে তার মিষ্টি উস্কানিমূলক কথাই ভরকে যেতাম। পুচু যাবে না গ্যারান্টি কি? আর আব্বু পেলে পুষে এত বড় করলো, আজ সে চাকরি থেকে ইস্তফা নিয়েছে বলে তাকে গোনায় ধরবো না? কি উটকো চিন্তা ধারণা, বুঝতে পারছো শশী? উনি তো আব্বুকেও এটা ওটা বলেছেন আমাদের বিরুদ্ধে। আব্বুই বলল ফ্ল্যাট নেবার কথা, যদিও আমি বিরোধিতা করেছি। মায়ের সাজানো সংসার ছেড়ে ছুড়ে যাব না, কিন্তু উনি বাড়াবাড়ি পর্যায়ে যাবেন না তার গ্যারান্টি কি? আমার বাবা ভাইকে আমার থেকে দূরে করার চেষ্টা করলে আমি চুপ থাকবো না শশী বউ।